নমস্কার বন্ধুরা, অনুজ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ তোমাদের কাছে শেয়ার করব চানা মশলা রেসিপি। এই রেসিপিটা পরোটা, লুচি, রাইস, পোলাওয়ের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে এখানে নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা কাবলি ছোলা আর পিস পিস করে কেটে রাখা আলু। এখানে ছোলা আলু সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি কড়াতে পরিমাণ মতো জল, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর ছোলা আলুগুলো দিয়ে দিলাম। ছোলা আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য ঢেকে দিলাম। ছোলা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর ছোলা আলুগুলোকে সাইডে রেখে দেব। কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিলাম একটি এলাচ। চিনিটা গলে আসলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি, এরপর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকে ভালোভাবে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে আসে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। টমেটোগুলো যাতে গলে আসে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নেব। টমেটোগুলো গলে আসলে দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকে ভেজে নেব। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষে নেব। মশলাটিকে ভালোভাবে কষে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ছোলা আলু সিদ্ধগুলো। মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নেব। মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। চানা মশলাটি সেদ্ধ হয়ে গেছে। এর উপর দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। তো তৈরি হয়ে গেল আমাদের চানা মশলার রেসিপি। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।